আল কুরআন অথবা কুরআন মজিদ ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী। এটিকে আরবি শাস্ত্রীয় সাহিত্যের সর্বোৎকৃষ্ট রচনা বলে মনে করা হয়। কুরআনকে প্রথমে অধ্যায়ে ভাগ করা হয় এবং অধ্যায়গুলো সূরা অথবা আয়াতে বিভক্ত করা হয়েছে। এই কিতাব আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৌখিকভাবে ভাষণ আকারে কুরআনের আয়াতগুলো অবতীর্ণ করেন। দীর্ঘ 23 বছর ধরে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়। কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় 609 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, যখন মুহাম্মাদের বয়স 40 বছর, এবং অবতরণ শেষ হয় মুহাম্মাদের তিরোধানের বছর অর্থাৎ 632 খ্রিস্টাব্দে। মুসলমানরা বিশ্বাস করে কুরআন হচ্ছে মুহাম্মাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা, যার নবুয়তের প্রমাণস্বরূপ এবং ঐশ্বরিক বার্তা প্রেরণের ধারাবাহিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়, যা আদম থেকে শুরু হয়ে মুহাম্মাদের মধ্য দিয়ে শেষ হয়। তবে সুফিবাদীর অনুসারীরা বিশ্বাস করে থাকেন মুহাম্মাদের সকল কর্মকাণ্ড উম্মতের কাছে বোধগম্য করে তোলার জন্যই কুরআন অবতীর্ণ করা হয়। কুরআনের আয়াতসমূহে কুরআন শব্দটি 70 বার এসেছে। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ 23 বছর ধরে খণ্ড খণ্ড অংশে এটি ইসলামের নবী মুহাম্মাদের নিকট অবতীর্ণ হয়। ইসলামের অনুসারীরা কুরআনকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান বলে বিশ্বাস করে। কুরআনে সর্বমোট 114টি সূরা আছে। আয়াত বা পংক্তি সংখ্যা 6236টি, মতান্তরে 6666টি। এটি মূল আরবি ভাষায় অবতীর্ণ হয়। মুসলিম চিন্তাধারা অনুসারে কুরআন ধারাবাহিকভাবে অবতীর্ণ ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে সর্বশেষ, এবং গ্রন্থ অবতরণের এই ধারা ইসলামের প্রথম বাণীবাহক আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়। কুরআনের অনেক ঐতিহাসিক ঘটনার উল্লেখ রয়েছে, যার সাথে বাইবেল সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থের বেশ মিল রয়েছে। অবশ্য অমিলও কম নয়। তবে কুরআনে কোনো ঘটনার বিস্তারিত বর্ণনা নেই। ইসলামী ভাষ্যমতে কুরআন অপরিবর্তনীয়, এবং এ সম্পর্কে মুসলিমরা কুরআনের সূরা আল হিজরের 9 নং আয়াতের কথা উল্লেখ করে থাকে, এবং তা হলো আল্লাহ তাআলা বলেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আল কুরআনের কুরআন শব্দটি কয়েকটি অর্থে প্রায় 70 বার এসেছে। আল কিতাব গ্রন্থ বা পুস্তক শব্দটি আল কুরআনের প্রতিশব্দ হিসাবে একই অর্থে ব্যবহৃত হয়। আল কিতাব সম্বন্ধে বলা হয়েছে, সুস্পষ্ট কিতাবের শপথ, আমি এই কুরআন নাজিল করেছি মহিমান্বিত শবে কদর রজনীতে। সূরা দুখান আয়াত 2 ও 3। এই কিতাব পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। সূরা মুমিন আয়াত 2। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। সূরা জাসিয়াহ আয়াত 2। আলিফ লাম র, এগুলো মহাগ্রন্থ কুরআনের আয়াত। সূরা আল হিজর আয়াত 1, অর্থাৎ এইগুলো আল কুরআন এবং সুস্পষ্ট অর্থবোধক আল কিতাবের অলৌকিক নিদর্শনসমূহ। বিষয়বস্তু হিসেবে কুরআনকে প্রায় জিকর বলা হয়। আবার সূরা ইয়াসিনের 69 নং আয়াতে কুরআন সম্বন্ধে বলা হয়েছে, এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কুরআন মাত্র। কুরআনকে আল ফুরকানও বলা হয়েছে। সূরা শব্দটি আরবি সুর, নগর প্রাচীর হতে গৃহীত এক বচন জ্ঞাপক যোগ করিয়া গঠিত।
সূরার ক্ষুদ্র ক্ষুদ্র নির্দিষ্ট অংশকে আয়াত বলা হয়। হিব্রু ওত শব্দের ন্যায় ইহা বিশেষ অর্থে নিদর্শন, বিশ্বাসের নিদর্শন, বিশেষত আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার নিদর্শন বোঝায়। তাই এটি দ্বারা অলৌকিক ঘটনাকেও বোঝানো হয়েছে। এবং বনি ইসরায়েলের জন্য তাকে নবী করবেন। সে বলবে, আমি তোমাদের কাছে নিদর্শন এনেছি। আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখির মতো আকৃতি গঠন করব। অতঃপর আমি তাকে ফু দিব, আল্লাহর অনুমতিক্রমে তা পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করব এবং আল্লাহর অনুমতিক্রমে মৃতকে জীবিত করব। আর তোমরা তোমাদের ঘরে যা আহার করো ও জমা রাখো তা তোমাদের বলে দিব। নিশ্চয়ই এতে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে, যদি তোমরা ঈমানদার হও। আলে ইমরান আয়াত ৪৯। মোহাম্মদ যে আল্লাহর নবী এর প্রমাণস্বরূপ মক্কার পৌত্তলিকরা তার নিকট অলৌকিক ক্রিয়া মুজিজা দেখানোর দাবি করত, যেহেতু প্রেরিত ওহীগুলোই তার অন্যতম মুজিজা। আয়াতগুলো ঊর্ধ্ব জগৎ হতে আল্লাহর নবীর নিকট পাঠানো হতো এবং পূর্ববর্তী নবীগণের ন্যায় তিনিও উহা লোকদেরকে আবৃত্তি করে শোনাতেন। আরও বলা হয়েছে যে আল্লাহ তার আয়াতসমূহের ব্যাখ্যা করেন। তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করেন। আর কাফিররা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না। আবার কিছু জায়গায় গুরুত্ব বোঝানোর জন্য আয়াতসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেমন, আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি। একটি কিতাব যাহা আমি পাঠাইয়াছি, যেন তাহারা ইহার আয়াতগুলি সম্বন্ধে চিন্তা করিতে পারে। আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দিই, তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। এইসব বিবরণ হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ ওহীর বিষয়বস্তু সম্বন্ধে জানা যায়। উহা সুরক্ষিত ফলক বা লাওহে মাহফুজ হইতে অবতীর্ণ হইয়াছে। ইহা একটি সুরক্ষিত পুস্তকে রহিয়াছে। ইহা আমার নিকট মূল কিতাবে রহিয়াছে। আল কুরআন সম্বন্ধে বলা হয়েছে, ইহা একটি উপদেশ গ্রন্থ, যাহা সম্মানিত উচ্চ মর্যাদা সম্পন্ন এবং পবিত্র পত্রসমূহে মহান ন্যায়নিষ্ঠ লেখকদের হস্তে লিপিবদ্ধ। কুরআনে আরও বলা হয়েছে, কলম ও যাহা দ্বারা লেখা হয় তাহার শপথ। এবং এও বলা হয়েছে, কলম দ্বারা তিনি মানবকে শিক্ষা দিয়েছেন, যাহা সে জানিত না। তাকে আরও বলা হয়েছে, তোমার রব এর কিতাব হইতে যাহা তোমার প্রতি ওহীরূপে পাঠানো হইয়াছে তাহা পাঠ করো। আল্লাহর কথা কেহ পরিবর্তন করিতে পারে না। এও বলা হয়েছে যে আল্লাহ তাহাকে কতক নবীর কথা বলিয়াছেন এবং কতক নবীর কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ ওহী থেকে উম্মুল কিতাব এর মূল বিষয়বস্তু ধারণা করে নেওয়া যায়। সেগুলো হলো আল্লাহর সত্তা, বিশ্ব সৃষ্টি, বিশেষত মানব সৃজন, ভালো ও মন্দ আত্মা সমূহের সৃষ্টি, শেষ বিচার, জান্নাত, জাহান্নাম, পূর্ববর্তী নবীগণের অভিজ্ঞতা, আল্লাহর ইবাদত ও সামাজিক জীবন সম্বন্ধীয় যাবতীয় আইন কানুন এবং বিশেষ বিশেষ আইন। 12 মাসের উল্লেখ প্রসঙ্গে শয়তান কর্তৃক মানবকে প্রলুব্ধ করার প্রয়াস প্রসঙ্গে বিশ্ব সৃজন তত্ত্বের আভাস দেয়া হয়েছে। এমনকি বিশ্বে কিছু সংগঠিত হয়েছে এবং সংগঠিত হবে, তার সব কিছুই ওই উম্মুল কিতাবে আছে।
কুরআনের অনেকগুলি নামের মধ্যে বিশেষ 4টি নাম হলো আল কুরআন, আল ফুরকান, আল কিতাব, আজ জিক্র। আল কুরআন নামের অর্থ যাহা পঠিত হয়। এটি বহু আয়াত ও সূরার সংকলন। প্রসঙ্গত উল্লেখ্য যে কুরআনের প্রথম আয়াতের প্রথম শব্দটি হলো ইকরা, অর্থাৎ পাঠ করো। আল ফুরকান নামের অর্থ পার্থক্যকারী, সত্য ও মিথ্যার, আলো ও অন্ধকারের এবং ন্যায় ও অন্যায়ের পার্থক্যকারী। আল কিতাব অর্থ লিখিত গ্রন্থ, যা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আজ জিক্র নামের অর্থ উপদেশ, যা আল্লাহ তাআলার স্বীয় বান্দাগণকে দায়িত্ব ও কর্তব্য পালনের নিমিত্তে দিয়েছেন। মুসলমানদের মতে এটি আল্লাহর বাণী, যা ইসলামের নবী ও রাসূল মুহাম্মদের ওপর আরবি ভাষায় অবতীর্ণ হয়। তাদের মতে এটি একটি মুজিজা বা অলৌকিক গ্রন্থ, যা মানব জাতির পথ নির্দেশক। মুসলমানদের বিশ্বাস, কুরআনে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এবং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী ঐতিহ্য অনুযায়ী হেরা গুহায় অবস্থানকালে মুহাম্মাদের নিকট প্রথম কুরআনের বাণী প্রেরিত হয়। এরপর 23 বছর ধরে তার নিকট কুরআনের বাণী প্রেরিত হয়। হাদিস ও মুসলিম ইতিহাস অনুসারে মুহাম্মদ মদিনায় হিজরত করে একটি স্বাধীন মুসলিম সম্প্রদায় গঠন করার পর তিনি তার অনেক সাহাবাকে কুরআন তেলাওয়াত ও এর শিক্ষা গ্রহণ করে ছড়িয়ে দিতে আদেশ দেন, যা নিয়মিত অবতীর্ণ হতো। বলা হয় যে কিছু কুরাইশ, যাদেরকে বদর যুদ্ধে বন্দী করা হয়েছিল, তারা কিছু মুসলিমকে তৎকালীন সরল লিখন পদ্ধতি শেখানোর পর তাদের স্বাধীনতা ফিরে পায়। এইভাবে মুসলমানদের একটি দল ধীরে ধীরে স্বাক্ষর হয়ে ওঠে। প্রাথমিকভাবে খেজুরের ডাল, হাড় ইত্যাদিতে কুরআনের আয়াত লিখিত হয়। 632 সালে মুহাম্মদের মৃত্যুর সময় কুরআন বইয়ের আকারে লিপিবদ্ধ ছিল না। আলেমদের মধ্যে এই ব্যাপারে ঐক্যমত্য আছে যে মুহাম্মদ নিজে আয়াতগুলো লেখেননি। মুহাম্মদের জীবদ্দশায় তার তত্ত্বাবধানে প্রথম পূর্ণ কুরআন লিপিবদ্ধ হয়, কিন্তু এগুলো এক জায়গায় একত্রিত করা হয়নি। প্রথম খলিফা হযরত আবু বকরের যুগে 12 হিজরি সালে ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজে কুরআন শাহাদাত বরণ করেন। এতে হযরত ওমর উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি খলিফা আবু বকরকে বলেন, এভাবে জিহাদে হাফেজগণ শহীদ হতে থাকলে কুরআনের অনেক অংশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অতএব আপনি কুরআন মাজিদ একত্রে সংকলনের ব্যবস্থা গ্রহণ করুন। প্রথমে আবু বকর রাজি না হলেও ওমরের অনুরোধে রাজি হন। কুরআন সংরক্ষণের এ দায়িত্ব মুহাম্মাদের সময়ের ওহী লেখক সাহাবী যায়েদ ইবনে সাবিত এর উপর প্রদান করা হয়। যায়েদ ইবনে সাবিত নিজে হাফেজে কুরআন ছিলেন। তিনি কুরআন সংকলন করার ব্যাপারে দুটি পদ্ধতি অবলম্বন করেন। একটি হলো কুরআনের আয়াতটি সংশ্লিষ্ট সাহাবা মুখস্থ বলবেন, অপরটি হলো তিনি মুহাম্মদের সময়ে লিখিত ওই আয়াতটি প্রদর্শন করবেন। তিনি লিখিত ছাড়া কুরআনের আয়াত সত্যায়নের জন্য যথেষ্ট মনে করেননি। তিনি বহু যাচাই বাছাই করার পর সাহাবায়ে কেরামের নিকট রক্ষিত মুহাম্মাদের জীবদ্দশায় লিখিত বিভিন্ন পাণ্ডুলিপি থেকে সে সময়ের আবিষ্কৃত বিশেষ কাগজে গ্রন্থাকারে কুরআন লিপিবদ্ধ, যা সৌফ নামে পরিচিত করেন। লিপিবদ্ধ কুরআনটি হযরত আবু বকরের তত্ত্বাবধানে রাখা হয়। তার ওফাতের পর
এটি হজরত ওমর এর হেফাজতে থাকে। তার শাহাদাতের পর তারই ওসিয়ত অনুসারে কুরআনের এ প্রতিলিপিটি মুহাম্মাদের স্ত্রী বিবি হাফসা এর নিকট গচ্ছিত থাকে। তৃতীয় খলিফা উসমানের যুগে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটে। ইসলামের এই প্রসারের ফলে বিভিন্ন জাতি ও ভাষাভাষী লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে। তাদের অনেকেই কুরআনের গঠন পদ্ধতি অনুসরণ করে কুরআনের বিশেষ শব্দ উচ্চারণ করতে পারত না। বিশেষ করে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে সমবেত মুসলমানদের কুরআন পাঠ পদ্ধতির বিভিন্নতা দেখে বিশিষ্ট সাহাবী হুজাইফা খলিফা উসমানকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। তিনি অবিলম্বে এ নিয়ে নেতৃস্থানীয় সাহাবাদের সাথে পরামর্শ করে 4 জন বিশিষ্ট সাহাবা সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন। এর 4 জন সাহাবা হচ্ছেন যায়েদ ইবনে সাবিত, আবদুল্লাহ ইবনে জুবাইর, সাইদ ইবনুল আস, আব্দুর রহমান ইবনে হারিস। হজরত উসমানের উদ্যোগে হিজরি 24 সালে শেষবারের মতো কুরআন সংকলনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বোর্ড হজরত হাফসা এর নিকট সংরক্ষিত মূল কপিটি সংরক্ষণ করেন। উক্ত বোর্ড পূর্বলিখিত প্রতিলিপিটি অনুসরণ করে পাঠ ও উচ্চারণের বিভিন্নতা দূর করার জন্য শুধু কুরাইশি উচ্চারণ ও ভাষায় তার আরও 7টি প্রতিলিপি প্রস্তুত করেন। বর্ণিত আছে যে 7টি প্রতিলিপি তৈরি করে মক্কা, শাম, ইয়েমেন, বাহরাইন, বসরা ও কুফা প্রদেশে একটি করে প্রেরণ করা হয়। আর রাজধানী মদিনাতে একটি কপি খলিফার নিকট সংরক্ষিত রাখা হয়। এরপর বিভ্রান্তি নিরসনের জন্য বিক্ষিপ্তভাবে সংরক্ষিত প্রতিলিপিগুলো সকলের কাছ থেকে সংগ্রহ করে বিনষ্ট করে দেওয়া হয়। এভাবে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবিত্র কুরআন সংকলিত ও বিভিন্ন প্রদেশে প্রেরিত হয় বিধায় তাকে কুরআন সংগ্রহকারী বলা হয়। কুরআনের অলৌকিকতা। ইসলামী পরিভাষা অনুযায়ী কুরআনের অলৌকিক বৈশিষ্ট্য রয়েছে। এ বিশ্বাসকে ইজাজ বলা হয়। মুসলমানরা বিশ্বাস করে আল কুরআন একটি ঐশ্বিক গ্রন্থ যা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় ও যা কিয়ামতের দিন পর্যন্ত কার্যকর, এবং এর মাধ্যমে এই গ্রন্থ মুহাম্মাদের নবীত্বের মর্যাদার অনুমোদনে প্রদত্ত মূল প্রমাণ। কুরআনেই অনুকরণীয়তা ধারণাটির উৎপত্তি, যেখানে 5টি ভিন্ন আয়াতে এর বিরোধীদের কুরআনের মতো কিছু তৈরি করতে আহ্বান করা হয়। যদি এই কুরআনের অনুরূপ কুরআন রচনা করার জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এর অনুরূপ কুরআন রচনা করতে পারবে না। 9ম শতাব্দী থেকে অসংখ্য রচনা প্রকাশিত হয়েছে যাতে কুরআন ও এর শৈলী ও বিষয়বস্তু নিয়ে অনুসন্ধান করা হয়েছে। আল জুরজানি ও আল বাকিলানি সহ মধ্যযুগীয় মুসলিম পণ্ডিতেরা এ বিষয়ে লিখেছেন, এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং কুরআন অধ্যয়নের জন্য ভাষাগত পদ্ধতি ব্যবহার করেছেন। এছাড়াও অন্যরা বলেছেন যে কুরআনে মহৎ ধারণা আছে, অন্তর্নিহিত অর্থ আছে। এই গ্রন্থ যুগ যুগ ধরে এর সতেজতা বজায় রেখেছে এবং ব্যক্তিগত পর্যায়ে এবং ইতিহাসে ব্যাপক পরিবর্তন এনেছে। কিছু পণ্ডিত বলেন যে কুরআনে বৈজ্ঞানিক তথ্য আছে যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ।
কুরআনের অলৌকিকতার মতবাদ প্রমাণে মুহাম্মদের নিরক্ষরতার উপর আরও জোর দেওয়া হয়েছে, যেহেতু নিরক্ষর মুহাম্মদের পক্ষে এই গ্রন্থ রচনা মোটেই সম্ভব নয়। নামাজে বিশুদ্ধভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করা আবশ্যক। নামাজে কিরআত তিলাওয়াতের বিষয়াবলী জানা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য দায়িত্ব। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো ওয়াজিব। কমপক্ষে 3 আয়াত বা 3 আয়াতের সমপরিমাণ বড় এক আয়াত তিলাওয়াত করতে হবে। ইসলামী শিল্পকলায় এছাড়াও কুরআন, ইসলামী শিল্প ও বিশেষ করে তথাকথিত কুরআনী চারুলিপি ও চিত্রায়নের পদ্ধতিকে অনুপ্রাণিত করেছে। কুরআনে কখনোই চিত্র ব্যবহার করা হয়নি, তবে অনেক কুরআনে পাতার প্রান্তে, সূরার মাঝখানে বা শুরুতে বিভিন্ন ধাঁচে অলঙ্করণ করে সজ্জিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থাপনা, মসজিদের বাতি, ধাতব বা মৃৎপাত্রে কুরআনের আয়াত মুদ্রিত হয়েছে। কুরআনে বিভিন্ন দৈর্ঘ্যের মোট 114টি সূরা রয়েছে। সকল সূরা মিলিয়ে মোট আয়াতের সংখ্যা প্রায় 6236টি, মতান্তরে 6348টি অথবা 6666টি। প্রত্যেকটি সূরার একটি নাম রয়েছে। নামকরণ বিভিন্ন উপায়ে করা হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই সূরার অভ্যন্তরে ব্যবহৃত কোনো শব্দকেই নাম হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া এমন নামও পাওয়া যায় যা সূরার অভ্যন্তরে ব্যবহৃতই হয়নি, যেমন সূরা ফাতিহা। ফাতিহা শব্দটি এ সূরার কোথাও নেই। সূরাগুলোর একটি সুনির্দিষ্ট সজ্জা রয়েছে। সজ্জাকরণ তাদের অবতরণের ধারাবাহিকতা অনুসারে করা হয়নি, বরং দেখা যায় অনেকটা বড় থেকে ছোট সূরা অনুযায়ী সাজানো। অবশ্য একথাও পুরোপুরি সঠিক নয়। সজ্জার প্রকৃত কারণ কারও জানা নেই। অনেক ক্ষেত্রে বড় সূরাও ছোট সূরার পরে এসেছে, তবে একটি সূরা বা বিভিন্ন অংশ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধারাবাহিকতার সাথে অবতীর্ণ হয়েছিল বলে মুসলমানদের ধারণা। কুরআনের সজ্জাটি মানুষের মুখস্থকরণে সুবিধার সৃষ্টি করেছে। হিজব বা মঞ্জিল হচ্ছে কুরআনের প্রথম সূরা ব্যতীত অন্য সূরাগুলো নিয়ে করা একটি শ্রেণী। হিজব মুফাসসিল একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করা। এতে 7টি মঞ্জিলের মাধ্যমে সবগুলো সূরাকে একসাথে করা হয়েছে। মঞ্জিলগুলো হচ্ছে: মঞ্জিল 1 3টি সূরা, মঞ্জিল 2 5টি সূরা, মঞ্জিল 3 7টি সূরা, মঞ্জিল 4 9টি সূরা, মঞ্জিল 5 11টি সূরা, মঞ্জিল 6 13টি সূরা, মঞ্জিল 7 65টি সূরা, সর্বমোট 114টি। কুরআনে মোট 30টি পারা বা অধ্যায় রয়েছে। 114টি পূর্ণাঙ্গ সূরা রয়েছে। সূরাগুলো বিভিন্ন আকারের হলেও কুরআনের পারাগুলো প্রায় সমান আকারের। কুরআন মুখস্থকরণের ক্ষেত্রে সাধারণতম পারা অনুযায়ী শিক্ষা করা হয়। যে সকল স্থানে সমগ্র কুরআন পাঠের আয়োজন করা হয় সেখানেও এই পারা অনুযায়ী করা হয়। কুরআনের বিষয়বস্তু আল্লাহর অস্তিত্ব এবং পুনরুত্থান সহ মৌলিক ইসলামী বিশ্বাস সমূহ বর্ণনা করে। পূর্বের নবীগণের বিবরণ, নৈতিক ও আইনগত বিষয়, মুহাম্মাদের সময়ের ঐতিহাসিক ঘটনা, দানশীলতা ও নামাজের কাহিনীও কুরআনে বর্ণিত হয়েছে।
কুরআনের আয়াতে ঠিক বেঠিক সম্পর্কে সাধারণত উপদেশ রয়েছে এবং এতে বর্ণিত ঐতিহাসিক ঘটনাগুলো সাধারণ নৈতিক পাঠের রূপরেখা প্রদান করে। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত আয়াতগুলোকে মুসলিমরা কুরআন এর বার্তার সত্যতার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কুরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে কুরআন শরীফের কিছুই নেই তা আবাদহীন ঘরের মতো। তিরমিজি, দারামি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুরআন শরীফ পাঠে অভিজ্ঞ ব্যক্তি সম্মানিত লিপিকার ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে কুরআন শরীফ পড়ে এবং এতে আটকায়, ফলে কুরআন শরীফ পাঠ তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়, তার জন্য রয়েছে দুটি পুরস্কার, যেমন একটি হলো আটকানোর কারণে আর একটি তেলাওয়াতের কারণে। বুখারী ও মুসলিম। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুরআন শরীফ পড়ো যতক্ষণ তোমাদের মন এর প্রতি আগ্রহী থাকে, আর যদি মন আগ্রহী না হয় তাহলে তেলাওয়াত বন্ধ করে উঠে পড়ো। বুখারী ও মুসলিম। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে কুরআন শরীফ তেলাওয়াত করে সে যেন এক বিনিময় আল্লাহ তাআলার কাছে চায়। ভবিষ্যতে এমন লোক আসবে যারা কুরআন শরীফ পড়ে এর বিনিময়ে মানুষের কাছে চাবে। আহমদ, তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ পড়ে সে একটি সওয়াব লাভ করে, আর সেই একটি সওয়াব 10টি সওয়াবের সমান। আমি একথা বলছি না যে আলিফ, লাম, মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ ও মিম একটি হরফ। মিশকাত শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কারণ যারা সব সময় কুরআন শরীফ তেলাওয়াত করে কিয়ামতের দিন কুরআন শরীফ তাদের জন্য সুপারিশ করবে। মুসলিম। কুরআন মজিদ আল্লাহ তাআলার পবিত্র বাণী বা কালাম। এই পাক কালাম তেলাওয়াত করার সময় তার আদবসমূহ বজায় রাখা কর্তব্য। তাই কুরআন শরীফ তেলাওয়াতের সময় কতিপয় আদবের কথা সবসময় মনে রাখবেন। পাক পবিত্রতা ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ নহে। অজু না থাকলে মেসওয়াক করে অজু করে নেবেন। গোলমাল শূন্য নীরব স্থানে কেবলামুখী হয়ে নামাজে বসার ন্যায় আদবের সাথে বসবেন। কোনো কিছুতে হেলান দিয়ে বা কোরআন শরীফের উপর ভর বা কোরআন শরীফের দিকে পা মেলে দিয়ে বসবেন না। কোরআন শরীফকে রেহাল, বালিশ বা এইরূপ কোনো উচ্চ পবিত্র স্থানে রাখবেন। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পুরা পড়ে তেলাওয়াত শুরু করবেন। মুখস্থ করার উদ্দেশ্যে না হলে সাধারণত বই কিতাবের ন্যায় তাড়াতাড়ি পড়বেন না। হরফের উচ্চারণ ঠিকভাবে আদায় করবেন।
ওয়াকফের চিহ্নগুলোতে রীতিমতো থেমে থেমে সুন্দর এলহানে স্পষ্টভাবে পড়বেন, কারণ মিষ্ট ও মধুর স্বরে কোরআন শরীফ পড়ার জন্য হাদিস শরীফে তাগিদ করা হয়েছে। অন্তরে কালাম পাকের মহত্ব ও মাহাত্ম্য সম্বন্ধে এ চিন্তা করবেন যে মহা মহিমাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলারই এ কালাম, সুতরাং তার প্রতি অগাধ ভক্তি ও মহব্বত রেখে পড়বেন। অন্য কোনো ওয়াসওয়াসা মনে স্থান দিবেন না। অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অর্থ না বুঝে যে শব্দগুলি পড়বেন তার প্রতি লক্ষ্য রাখবেন। কোরআন শরীফ একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পড়বেন। অন্যকে দেখাবার উদ্দেশ্যে পড়লে কোনো সওয়াব হবে না। সুতরাং রিয়ার সন্দেহ হলে বা অন্য লোকের কষ্ট হলে বা অন্য কোনো অসুবিধা হলে আস্তে আস্তে পড়বেন, নচেত জোরে পড়া ভালো। মহিলারা সর্ব অবস্থায় নিচু আওয়াজে পড়বেন। কোরআন তেলাওয়াতকালে ক্রন্দন করবেন, কেননা কোরআন শরীফ তেলাওয়াত করতে ক্রন্দন করা মুস্তাহাব। আর ক্রন্দন না আসলে গম্ভীরভাবে ক্রন্দনের ভানে পড়বেন, এতে বহুত সওয়াব আছে। আযাব গজবের আয়াত পড়লে ভীত হয়ে ক্রন্দন করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন। আর রহমতের আয়াত পাঠ করলে খুশি হবেন। আল্লাহর পবিত্রতার আয়াত পড়তে সুবহানাল্লাহ বলবেন।